আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজ আরও একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে যৌথ মালিকানা সম্পত্তির জাকাত। যৌথ মালিকানা সম্পত্তির জাকাত সম্পর্কে একটু আলোচনা করব। যৌথ মালিকানা সম্পত্তি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে তাদের প্রত্যেকের মালিকের অংশ কী পরিমাণ আছে তা হিসাব করতে হবে। যারা শেয়ার ব্যবসা করতেছেন বা এই শেয়ার মার্কেটিং করতেছেন বা বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে আপনি শেয়ার রয়েছেন বা আপনার কোনো ফ্রেন্ড বন্ধুর সাথে আপনি বিজনেসে পার্টনারশিপ আছেন, তাদের জন্য যৌথ মালিকানার জাকাত কিভাবে দিতে হয় একটু আপনারা শুনে নিন। যৌথ মালিকানার সম্পত্তির ক্ষেত্রে যতজন মালিক থাকেন না কেন, আপনারা দেখতে হবে যে আপনার শেয়ারকৃত টাকা কত টাকা। যদি 1 লক্ষ টাকার উপরে হয়ে যায়, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, এইভাবে যদি হয়ে থাকে শেয়ারকৃত সম্পদ, তাহলে বছর শেষে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যাবে, আপনি জাকাত দিতে হবে। প্রত্যেক মালিককে আলাদা আলাদা করে তারা হিসাব করতে হবে যে আমার বছর শেষে আমি 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা আমি শেয়ার কিনেছি। আমার 10 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা বছর শেষে আমার কত টাকা গিয়ে দাঁড়ালো, সম্পূর্ণ হিসাব করে আপনি শতকরা 2.5 টাকা অথবা 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিতে হবে। আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। এই ফতোয়াটা এসেছে ফতোয়া শামীর 2য় খণ্ড এবং ফতোয়া আলমগীরের 2য় খণ্ড এবং ফতোয়া এবং মাসাইলের 4র্থ খণ্ড ইসলামী ফাউন্ডেশনের 91 পৃষ্ঠার মধ্যে এসেছে যে যৌথ মালিকানা সম্পত্তির ক্ষেত্রে আপনারা প্রত্যেককে আলাদা আলাদা সম্পত্তি হিসাব করতে হবে, কার কতটা বছর শেষে জাকাত দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই আসুন আমরা জাকাত সঠিকভাবে হিসাব করে আমরা যেন সঠিকভাবে জাকাত দান করি। যদি আমরা সঠিকভাবে হিসাব করে জাকাত দান করি না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পাকড়াও করবেন, ধরবেন, শাস্তি দিবেন। সেই শাস্তি থেকে কেহ রেহাই পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।